কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী হাকিম মাহি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাকিম, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ খবর আমাদের জানাবেন। বুশরা, এই মুহূর্তে আমি রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা জানেন যে আজকে তৃতীয় দিনের মতো এখানে কিন্তু আন্দোলন করছেন শিক্ষকরা। আপনারা জানেন যে তারা আজকে ৩ দফা দাবি, তার ভিতরে প্রধান যে দাবিটি রয়েছে সেই দাবি হচ্ছে যে তারা তাদের মূল বেতনের যেই 20% হারে তারা বাড়ি ভাড়া চাচ্ছেন এবং 1500 টাকা তারা চাচ্ছেন চিকিৎসা ভাতা এবং 75% তারা চাচ্ছেন কর্মচারীদের উৎসব ভাতা। এবং সেই দাবিতেই কিন্তু তারা তৃতীয় দিনের মতো তারা এখানে অবস্থান কর্মসূচি তারা এখানে পালন করছেন। এবং আপনারা জানেন যে এই শিক্ষকরা তারা কিন্তু জানিয়েছেন যে আজকে দুপুর 12টার মধ্যে যদি তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে তারা কিন্তু লং মার্চ করবে সেই সচিবালয়ের দিকে। আমি এই মুহূর্তে রয়েছি সেই শিক্ষকদের সঙ্গেই, তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। আমার এখানে রয়েছেন শিক্ষক এবং শিক্ষিকারা, আমরা সরাসরি তাদের কাছে চলে যাব। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আপনাদের কি দাবি এবং দাবি আদায় না হলে আপনাদের মূলত কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে যদি একটু বলেন। আপনারা ইতিমধ্যে জানেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমাদের 3 দফা দাবির ভিত্তিতে 3 দিনের কর্মবিরতি চলতেছে। 3 দফা দাবি ছিল 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% কর্মচারীদের উৎসব ভাতার জন্য আমরা এই আন্দোলন করতেছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় তারা একটা বৈঠক করছে, মিটিং করতেছে। এবং আমরা এই আপনার 21শে টেলিভিশনের মাধ্যমে জানাতে চাই যে 12টার ভিতরে আমাদের প্রজ্ঞাপন না পেলে আমরা 12টার পরে লং মার্চ টু সচিবালয় পালন করব। এবং এরপরে যদি আমরা এই 3 দফার পরিপ্রেক্ষিতে আমরা 1 দফায় রূপান্তরে যাব এবং আমাদের তখন একটাই দাবি হবে, শুধুমাত্র জাতীয়করণ। দর্শক, আরো একজন রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে, আমি কথা বলবো তার সঙ্গে যে আপনার আজকে দাবি কি রয়েছে সে বিষয়ে যদি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দাবি, আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা আর হচ্ছে 75% উৎসব ভাতা। এটা আমরা চাই, এটা আমাদের দাবি, এটা আমাদের ন্যায্য দাবি, এটা বিলাসিতা নয়, এটা আমাদের প্রয়োজন। আমরা শিক্ষক, আমরা মানুষ গড়া কারিগর। আপনাকে ধন্যবাদ। আপনাকে বুশরা, আমি কিন্তু কথা বলছিলাম আমাদের এখানে যারা রয়েছেন শিক্ষকরা, তাদের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম যে তাদের দাবি যদি আদায় না হয় তাহলে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 12টার দিকে তারা কিন্তু সেই ইয়ের দিকে যাবেন, তারা সচিবালয়ের দিকে যাবেন এবং সেখানেও যদি তাদের এটা সুরাহা না হয় তারা কিন্তু সেই যমুনার দিকে তারা যাবেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন। আপনারা জানেন যে তারা বেশ কিছুদিন যাবত এখানে অবস্থান করছেন এবং সারা দেশে কিন্তু তাদের যেই স্কুল এই মুহূর্তে তাদের পাঠদান বন্ধ রয়েছে। বুশরা, এই ছিল আমার কাছে সর্বশেষ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। ধন্যবাদ হাকিম আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে।